ইফতারির সময় আমাদের দুটো আনন্দ, লিসাইমে ফারহাতান, রোজাদারের দুটো আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরি, ইফতারির সময় হওয়ার আনন্দ, ইফতারির আনন্দ না, ইফতারির সময় হওয়া মানে এটা স্বাভাবিক হওয়ার আনন্দ। দুই নাম্বার হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর যখন সে তার প্রতিপালকের সঙ্গে মোলাকাত করবে তার আনন্দ। এখন আমরা ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যেই ইফতারি টাইমে পৌঁছে যাব। তাহলে ওই দৌড়বিদের মতো আমাদের ভিতরে এখন চাঞ্চল্য কাজ করার কথা কিনা চিন্তা করছেন? আমার কথা যদি বলি যে আজকে যে আমি রোজা রাখতে পারবো, অনেক ভয় ছিল, কারণ অনেক অনিয়ম করছি এর মধ্যে। তাহলে আমার আনন্দটা কিন্তু এখন আসতেই বাড়বে, এবং যখন ওয়াক্ত হয়ে যাবে মাগরিবের, আজান দেখ আর না দেখ ওয়াক্ত হয়ে গেছে, টাইম দেখে ঘড়ি দেখে দেখছেন যে আমার ওয়াক্ত হয়ে গেছে, যখন হয়ে যাবে তখন আমি আনন্দিত কি জন্য? রোজাটা হইছে, রোজাটা রাখতে পারছি। 1 মিনিট আগে ভেঙে গেল তো ভেঙে যেত। তাহলে যখন এটা হয়ে গেল তখন হয়ে যাওয়ার আনন্দ। কারণ 2 নাম্বারটা যে রোজা যখন আজকে হইছে, এই রোজার কারণে আমি একদিন মালিকের সঙ্গে আমি মোলাকাত করব। ওই মোলাকাতের তো আনন্দ তখন আপনারা ঘিরে ধরবে। আপনার সামনে যদি একটা ছোট টান থাকে, 10,000 টাকার একটা অফার আছে, আপনি ওদিকে তখন মনোযোগ দিয়ে রাখছেন 10,000 টাকা পাবো, আর 10 মিনিট পরে 10,000 টাকা পাবো, 10,000 টাকা পাবো, ওটা নিয়ে হিসাব করতেছেন এটা দিয়ে আপনি কি করবেন না করবেন। ওই আনন্দ 10,000 টাকার পাওয়ার আনন্দ। আর ইতিমধ্যে আপনার ডান পাশে 10 কোটি টাকার একটা অফার চলে আসলো, তখন কি করবেন? 10,000টা বাদ, তাই না? 10 কোটি টাকারটা নতুন স্বপ্ন আসবে কিনা? 10,000 দিয়ে তো 6 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখেননি, কিন্তু 10 কোটি যখন পাইছেন তখন ভাবছেন 3 তলা একটা বিল্ডিং করবো 5 কোটি টাকা দিয়ে। ভাববেন কিনা? তাহলে আমরা ওই 10,000 টাকা নিয়েই ডুবে আসি ইফতার পর্যন্ত। আমাদের আনন্দ হলো ইফতার খাওয়ার আনন্দ। ওই জন্য দেখবেন যখন ইফতার আসে টেবিলে, প্রত্যেকটা লোক তাকাই প্লেটে কি কি দিছে, কয়টা দিল, কেমন দিল, হলো কি হলো না, আমার কাছে তরমুজ আসলো কি আসলো না, ওনার টেবিলে তরমুজ আমার টেবিলে তরমুজ নাই, ওনারটায় জিলাপি আমার জিলাপি ছোট। প্রত্যেকে এইটা দেখো, ওটার মধ্যে আছে, খাওয়ার আনন্দে আছে। কিন্তু যদি আপনার আমি রোজাটা শেষ করে ফেললাম রে, তারই আনন্দ উপভোগ করতেন, তাহলে এটা বড় আনন্দ। কারণ এটা হলে আপনি তখন মালিকের সঙ্গে সাক্ষাতের আনন্দ উপভোগ করতে পারবেন। এই আনন্দটা আপনাকে মালিকের সঙ্গে সাক্ষাতের আনন্দের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। আপনি মেক শিওর যদি আপনার রোজা এটা ঠিক মতো পালন করে থাকেন, আপনি অবশ্যই মালিকের সঙ্গে দেখা করতে পারবেন, কোনো সন্দেহ নাই। এখন মালিকের সঙ্গে দেখা করার আনন্দ এটা কত বড়, আর জিলাপি আর সোলাবুট আর শরবতের আনন্দ কত বড় আনন্দ। আমরা বোকার ফসল পোকায় খাই, আমরা ওই প্লেটের আনন্দে আনন্দিত হই। কেন এই ভুল ধারণা আমাদেরকে দিল যে ইফতারির আনন্দ? তাহলে ফাতোয়া রা শব্দটা আছে, কিন্তু কেন এটা বানালো যে ইফতারি করার আনন্দ? এটা আমাদের শেষ করে দিছে, একেবারে আমাদের একেবারে সর্বশান্ত করে দিছে। এটা দিয়েই শয়তানের বিজয় হবে, আর কিচ্ছু লাগবে না। আমাদেরকে কেন এটা শিখালো যে ইফতারি করার আনন্দ? ইভেন ইফতারির সময়ের আনন্দটাও সাবধানে বল, সবাই তো ওটা বুঝবে না। যখন আপনি বলবেন যে ইফতারির সময়ের আনন্দ, তখন তো একটা সাধারণ মানুষ, একটা বাচ্চা, একটা ছাত্র কি মনে করবে? ইফতারি করার আনন্দ। তাকে বলতে হবে ইফতার পর্যন্ত রোজা রাখতে পারার আনন্দ। এটা তারে বুঝাই দিতে হবে। খাবার থাকলেও আপনি আনন্দ, খাবার না থাকলেও আনন্দ। এতটুকু কম আনন্দ না আপনার। কারণ হলো এই আনন্দটার যে আপনি উপভোগ করতেছেন, এটার কারণ আপনি বিরাট একটা আনন্দ পেয়ে গেছেন। লিসাইমে ফারহাতান শব্দটা এরকম গ্রামার, আমি তার আরবি গ্রামার তো বুঝি না।
লিসাইমি ফারহাতান, এই শব্দটার মধ্যে একটা পজিটিভনেস আছে, যে ডেফিনেটলি রোজাদারের জন্য ডেফিনেটলি দুইটা আনন্দ, শিওরলি রোজাদারের দুটো আনন্দ, একটা ইফতারের সময়ে আর আরেকটা তার মালিকের সঙ্গে মোলাকাতের সময়। আপনাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে, অ্যাসিওর করা হচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এখন আমি কি প্লেটের ধান্দায় থাকবো, শরবত আর খেজুর আর অমুক আর তমুকের ধান্দা করব, নাকি আমি এখন ওইটা উপভোগ করব যে আমি তো মালিকের সঙ্গে মোলাকাত করব। কেমন করে মোলাকাত করব, কখন মোলাকাত করব, কিভাবে মোলাকাত করব, সেই চিন্তা আপনার মাথার মধ্যে আসবে না? আসবে না। যখন ফিতা ধরে ফেলবেন তখন আপনি রেকর্ড ভঙ্গের আনন্দ এবং কিরকম চমক আপনার জন্য অপেক্ষা করতেছে সেটা আপনি ভাবা শুরু করবেন না? করবেন না। আপনি ফিতা ধরার আগ পর্যন্ত টেনশন হলো পার মুখই না ফিতা, এই আর এক সেকেন্ড, আল্লাহ 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 আল্লাহ, টেনশন, ঠিক কি না? এখন আমাদের টেনশন আছে, এখনো টেনশন আছে। যখন আজান দিয়ে দিবে, টাইম হয়ে যাবে, তখন কি টেনশন আছে? টেনশন মুক্ত, তখন আনন্দ হইছে রে, পারছি রে। এরপরে কি? এটা রেজাল্ট হলো বিশ্ববিখ্যাত দৌড়বিদ। আমি আগের সমস্ত রেকর্ড ভঙ্গ করছি এবং যে রেকর্ড স্থাপন করছি আগামী 10, 20, 50, 100 বছরে এই রেকর্ড ভঙ্গ করা মুশকিল। হ্যাঁ, সুবহানাল্লাহ। সেই আনন্দে একজন খেলোয়াড় কেমন করে উপভোগ করে, সে কেমন করে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয়, সে অনেক সময় কিন্তু সহ্য করতে পারে না, পাগল হয়ে যায়। এত আনন্দের ছুটে সে সহ্য করতে পারে না, তখন পাগল হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আমাদেরও ইফতারের সময়ে পাগল হওয়ার মতো একটা আনন্দ আসতেছে। আর 10-15 মিনিট একটু উপভোগ করেন, একটু চেষ্টা করেন, একটু ভাবেন, একটু প্রার্থনা করেন যে এই 10টা মিনিট 15টা মিনিট আপনি আমাকে লাগাবেন না ফিতাতে। হ্যাঁ, এত দূর নিয়ে আসছেন, হ্যাঁ, লাগান। এই জিনিসটা উপভোগ করার চেষ্টা করেন এবং এইগুলো নিয়ে ভাবেন আর মানুষের সঙ্গে শেয়ার করেন।